রাজধানীর জ্বালানি পরিস্থিতির খবর জানবো। সম্রাট হোসেন তেজগাঁ থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। সম্রাট, একটু জানাবেন আজকে জ্বালানি পরিস্থিতির খবর কেমন? দীর্ঘ সারি কিছুটা কমে এসেছে কিনা? তানভীর, মূলত জ্বালানি সংকট শুরু হওয়ার পরপরই আমরা দেখেছি যে নানা ধরনের ভোগান্তি রাজধানী সহ সারা দেশে। কিন্তু আজকে অর্থাৎ আমরা রাজধানীর তেজগাঁয়ে রয়েছি, সেখানে কিন্তু আমরা যেই প্রতিনিয়ত যেই ভোগান্তি দেখছিলাম সেই ভোগান্তির চিত্র কিন্তু একেবারেই ভিন্ন। অর্থাৎ আমরা এখানে আসার পর দেখতে পাচ্ছিলাম যে বিশেষ করে বাইকের যেই সিরিয়াল সেটি কিন্তু একেবারেই কম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পাশাপাশি আমরা এখানে যারা প্রাইভেট কারে জ্বালানি অর্থাৎ তেল নিতে এসেছেন তাদের সাথেও কথা বলছিলাম। তাদেরও অল্প সময়ের মধ্যেই কিন্তু তারা তাদের তেল পেয়ে যাচ্ছে। পাশাপাশি তারা সেই তাদের তেল দেওয়ার পরপরই কিন্তু তারা পাম্প ছাড়ছে। আমরা এর আগে দেখেছি যে জ্বালানির তেল পেতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা কিংবা যেই ধরনের ভোগান্তি চরম পর্যায়ে ছিল সেটি কিন্তু আমরা দিন দিনই কমতে শুরু করেছে, সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ আজকে কিন্তু সেই চিত্র একেবারেই কমে গেছে। অর্থাৎ এই আমরা রাজধানীর যেই তেজগাঁয়ে রয়েছি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বিশেষ করে বাইকের তেল নিতে 2 থেকে 3 মিনিট লাগছে। পাশাপাশি এখানে যারা প্রাইভেট কারের তেল নিচ্ছেন তারাও কিন্তু একেবারে অল্প সময়ের মধ্যেই তাদের তেল পাচ্ছেন। পাম্প মালিকদের সাথেও কথা বলছিলাম আমরা, তারা যেটি বলছিলেন যে তাদের পর্যাপ্ত পরিমাণে তেল রয়েছে। তো এই ছিল রাজধানীর তেজগাঁ থেকে জ্বালানির সংকট সর্বশেষ। সম্রাট, ধন্যবাদ আপনাকে।